পারে। এটাই হচ্ছে বড় প্রবলেম। ভালোবাসা আর বাস্তবতা যদি রেল লাইনের মতো চলতে থাকে মনা, তাহলে এই জায়ান আর একজনের নাম হচ্ছে ইজান, এরা সারা জীবন কষ্টে থাকে। এই যে আরেকবার আরেকটা প্রমাণ করলেন, এইটা নিজের দোষ তো চোখে পড়ে না। নিজের দোষ চোখে পড়ার মতো মহানুভবতা নিয়ে তো আপনি আমি জন্ম নিই না। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় কষ্টের বিষয়। কসম খোদার, প্রতিদিন সকালবেলায় উঠে যদি নিজের চেহারাটা একবার আয়নাতে দেখতে পারতাম ভেতর থেকে, তাহলে এই ধরনের প্রবলেমের মাত্রা একেবারেই কমে আসত। ইজান আর জায়ানদের পৃথিবীতে এইভাবে অবহেলার পাত্র হতে হতো না। স্টিল ইউ আর কনফিউজড। আর কত পানি গড়ালে ইজান আর জায়ানদের নাতিজা আরো কত বেশি মারাত্মক হলে আপনার কনফিউশন থেকে আপনি মুক্তি পাবেন। এই যে ভালোবাসা আর বাস্তবতার রেল লাইন ছেড়েছেন আপনি আপনার মনের মতো করে। প্রথম ভুলটা করলেন, 2 দিন সময় পেলেন না নিজেকে ধরে রাখার, ভেসে গেলেন 10 দিনের পরিচিত একজন মানুষের সাথে। আমারই ভুল। তখন এই মা, এই বাবা, এই যে ভাই, এই যে আত্মীয় স্বজন যাদেরকে গালিগালাজ করবার জন্য প্রচন্ড ক্ষোভ হচ্ছে এই জাফর সাহেবের কাছ জন্য, যাদেরকে বলছেন যে তাদের কাছে অ্যাপোলজি করতে হবে, তারপরে সে আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার মতো মানুষ হতে পারবে, দেন আমি স্বামী হিসেবে তাকে মেনে নিব। এই মানুষগুলোর মূল্যায়ন তখন কোথায় ছিল? 2 দিন সহ্য করতে পারেননি, চলে গেছেন 10 দিনের পরিচিত একটা মানুষের সাথে। শোনেন, আপনাকে কিন্তু এই যে এত দুঃখের ভেতর দিয়ে যাচ্ছেন, সেই জায়গাতে আপনাকে নতুন করে স্যান্ডউইচ বানানোর উদ্দেশ্য আমার নাই। বড় দুঃখ হচ্ছে আপনাকে উদ্দেশ্য করে, আমি যে কারণে এই কথাগুলো বলছি, আপনাকে উদ্দেশ্য করে যারা এই কাজগুলো করে, যারা এই কাজগুলো ঘটায়, যদি এটা আমার মধ্যে এ ধরনের কোনো মানুষ থেকে থাকে, স্রষ্টা যেন সেটির থেকে আমাকে মুক্তি দান করেন। কারণ আপনারা খেয়ালের বশে ভালোবাসার আর বাস্তবতার এরকম প্যারালাল লাইন চালান, যাতে করে মাঝখান থেকে এই জায়ানের মতো বাচ্চারা কষ্ট পায়, তারা এইভাবে অবহেলার শিকার হয়, তাদের নাতিজা এই পর্যায়ে এসে দাঁড়ায়। বড় দুঃখজনক। আজ বলতেছেন আমার মায়ের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, বাবার কাছে ক্ষমা চাইতে হবে, তারা গালিগালাজ করছে, সে মূল্যায়ন সেই তাকে দিতে হবে পেনাল্টি। সেদিন তাদের মূল্যায়ন ছিল না। 10 দিনের পরিচিত একটা মানুষের জন্য সেই ভাইয়ের কথা ভুলে গেছিলেন, স্পঞ্জ পরে স্কুলে যাওয়ার জন্য বা স্যারের কোচিং এ যাওয়ার জন্য, যার জন্য আপনার বুক ফেটে যায়, সেই মায়ের কথা ভুলে গেছিলেন, যে মা নাকি আপনার প্রচন্ড বন্ধুর চাইতেও আপন, যে মা সেলাই করার আর জায়গা থাকে না যে মেক্সিতে, যে মা টেপ দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করেন, বারবার আয়নার সামনে গিয়ে আঁচলটাকে দিয়ে ছতর ঢাকার চেষ্টা করেন যাতে কোনোভাবে আলগা না হয়ে পড়ে তার সেই লুকানো জিনিসগুলো। এবং সেই মা, যে মায়ের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্স এমন এমন জায়গাকে বিলংস করে, যাকে লুকিয়ে থাকার মতো পারে না, যে সে ইঁদুরের গর্তে যেভাবে ইঁদুর লুকিয়ে থাকে সেভাবে নিজেকে লুকিয়ে রাখেন, তার মূল্যায়ন সেদিন বোঝেননি আপনি। জানেন গুরু, আম্মুর সাথে এত বড় অন্যায় করার পরও এখন আমার ছেলে 2টা যে বেঁচে আছে না, আমার আম্মুর জন্যই। সে তো মায়ের কাজ করে যাচ্ছে, করেছে, অদূর ভবিষ্যতে করবে। এই যে আমি এখানে বসে আছি, এখন আমার ছেলে 2টাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সবকিছু ওই এক্সপ্লেনেশন প্রয়োজন নাই মনা, এটা আমরা বুঝেনি। এখানেই তো বড় বেশি স্বকীয়তা, এখানেই তো বড় বেশি স্ট্রেংথ এই বাংলাদেশিদের। সব দেশেরই মা এরকম, বাট এই বাংলাদেশের মাটিতে যে কি আছে, আলোতেই বা কি আছে, বাতাসেই বা কি আছে, যে মা সত্যিকার অর্থেই সমস্ত রকমের কল্পনাকেও হার মানায়, তারা এত বেশি ভালোবাসতে জানে। সে ব্যাখ্যার প্রয়োজন নাই, সে ব্যাখ্যার আসলে কোনো নহবতই নাই। কিন্তু আমার দুঃখটা এখানে, জানেন, আমার কষ্টটা এখানে, স্টিল ইউ আর কনফিউজড। তার কত পানি গড়ালে, কত পেনাল্টি দিলে, কত সমস্যা হলে আপনি সমাধানের রাস্তায় পৌঁছাতে পারবেন। তাতে করে অ্যাটলিস্ট আর কিছু না হোক, আপনার এই 2 সন্তান, একটা 15 মাস বয়স, একটা 6 মাস বয়স, তাদের ভবিষ্যৎ নাতিজা থেকে তারা মুক্তি পাবে। আমি দুঃখ প্রকাশ করছি, কষ্ট হচ্ছি, বাট আমি এক্সাইটেড হওয়ার ইচ্ছা ছিল না। বলেছিলাম আমি চেষ্টা করবো যে আমার গেস্টের সাথে যেন ভবিষ্যৎ আমি এক্সাইটেড না হই। এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না যে আপনি এখনো কনফিউজড। বড় দুঃখ হচ্ছে জেনে। এখনই বললেন যে আই এম ডিসাইডেড যে জাফর সাহেবের সাথে কোন সম্পর্কে আর আমি কখনো জড়িয়ে পড়বো না। যে মানুষ অমানুষের মতো 6 মাস তার সন্তানকে দেখতে আসে না, যে মানুষ
স্পন্টিনিয়াসলি মেসেজ করে আমার এই সন্তানগুলো নাকি বাস্টার সন্তান। যে মানুষ 17 দিন পর ধরে আপনি যুদ্ধ করছিলেন চিটাগাং মেডিকেলের সেই আইসিইউতে, যেখানে আপনি আপনার 1 বছরের আপনার ওই শিশু, একদিনের শিশু, যার 1 কেজি মতো ওয়েট, যার কিছুই দেখা যায় না, শুধু বুকের উঠানামাটা এক নিমিষে আপনি একভাবে তাকিয়ে দেখতে থাকেন জানালা দিয়ে। যে মানুষটাকে বাঁচাবার জন্য আপনার মাকে বলেছিলেন যে তোমরা আমার বড় ছেলেকে নিয়ে চলে যাও, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার নাতিকে নামিয়ে আসবো, যদি মারাও যায় তোমার নাতি তাও তাকে নিয়ে আসবো, তাকে দাফন করব ঢাকাতে। আমার একার যুদ্ধ, যেভাবে হোক আমার সন্তানটাকে আমি বাঁচাবো। কেউ একটা বারের জন্য প্রয়োজন মনে করেনি তখন দেখার, কেউ একটা বারের জন্য প্রয়োজন মনে করেনি আপনার ওইখানে আসা। জাফর সাহেব প্রয়োজন মনে করেনি। বাবা হওয়ার মিনিমাম কোন সার্টিফিকেশন এইসব মানুষের থাকা উচিত না, যারা ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের কারণে, স্বামী স্ত্রীর গ্যাঞ্জামের কারণে, নিজেদের মধ্যে ব্যক্তিগত কোনো প্রবলেমের জন্য নিজের ঔরসজাত কোনো সন্তানকে সামান্যতম দেখবার, সামান্যতম টান অনুভব করার প্রয়োজন মনে করে না। এইটাকে প্রমাণ করার জন্য আমার মনে হয় না যে বাংলাদেশ কেন বিশ্বের কোন আদালতে যাওয়ার প্রয়োজন আছে। স্রষ্টা যদি সত্যি এক্সিস্ট করেন, অবশ্যই বিশ্বাস করি দৃঢ়ভাবে তিনি আছেন, অবশ্যই তিনি উপর থেকে দেখছেন। এই বিচার অবশ্যই হওয়া উচিত তার পক্ষ থেকে।